ইসলাম, ইমান, দেশ, জাতি, শিক্ষা, সংস্কৃতি, মাটি, মানুষ, মানবতা, মানচিত্র, পতাকার অতন্দ্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা ও পৌর শাখার পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা ও পৌর শাখার পক্ষ থেকে থানা ও পৌর সম্মেলন 2026-এর মঞ্চ থেকে ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে শান্তি, প্রিয়, কল্যাণমুখী 8টি দাবি নিচে পেশ করা হলো। 1 নম্বর দাবি, প্রত্যেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বাণী, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন এবং মানবতা আদর্শের শ্রেষ্ঠ মডেল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সুন্নাতের শিক্ষা বাধ্যতামূলক করিতে হবে। 2 নম্বর দাবি, সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সমূহে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ আদায়ের সুব্যবস্থা এবং শিক্ষার্থীদেরকে নামাজের ট্রেনিং ও উৎসাহ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বাধ্য করিতে হবে। 3 নম্বর, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণী থেকে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত ইসলাম ও মুসলিম শাসনের গৌরবময় ইতিহাস এবং জরুরি মাসআলা মাসাইল ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করিতে হবে। 4 নম্বর দাবি, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে 5ম শ্রেণী থেকে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করিতে হবে এবং গুরুত্বের সাথে পর্দার বিধান বাধ্যতামূলক ও শরীয়তের সকল আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান প্রদর্শন করিতে হবে। 5 নম্বর দাবি, সকল ধর্মবিরোধী শিক্ষানীতি বর্জন করিতে হবে এবং সকল ধর্মের বিরোধিতা থেকে ক্যাম্পাসকে সম্পূর্ণ মুক্ত রাখিতে হবে। 6 নম্বর দাবি, ছাত্র ছাত্রীদের সাহস মেধা বৃদ্ধির জন্য প্রতি সপ্তাহে গান, নাচ, বাজনা মুক্ত সুস্থ সাংস্কৃতিক ও ইসলামিক ধারাসমূহকে ফলো করে সাপ্তাহিক শিক্ষা সেমিনারের আয়োজনকে বাধ্যতামূলক করিতে হবে। 7 নম্বর দাবি, গরিব মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি এবং পরীক্ষা ফি হাফ করিতে হবে এবং সময়ে সময়ে তাদেরকে সহায়তা প্রদান করিতে হবে ও বেশি গরিব হলে তাদের লেখাপড়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করিতে হবে। 8 নম্বর দাবি, প্রত্যেক মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান সমূহে সর্ব বিষয়ের উপর একটি গবেষণাগার ও প্রতি ক্লাস থেকে মেধা যাচাই করে গবেষক টিম তৈরি করিতে হবে। আমাদের এই দাবি সমূহের সাথে আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যখন পৌর সম্মেলন থেকে 2026 থেকে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, যদি আমি দেশের কথা বলবো না, যদি আমার জকিগঞ্জে বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ জকিগঞ্জের একজন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র কখনো অনাদর্শে লালিত হবে না, তারা কখনো নামাজবিহীন পর্দাবিহীন আদর্শকে লালন করবে না, তারা সোনার ছেলে পরিণত হবে, তারা কওমি মাদ্রাসায় পড়া লাগবে না, তারা স্কুল কলেজে থেকেই তারা দেশের সর্বোচ্চ আদর্শবান ব্যক্তি হিসাবে গঠিত হবে। আর যদি এই দাবিগুলো সমাজে, দেশে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, তাহলে সমাজের কোন ইঞ্চি মাটিতে আদর্শবান ছাত্র স্কুল কলেজ থেকে বের হতে পারবে না।